নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, শুরুতেই আসি সেই বিষয় নবান্ন অভিযান। আর এই নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস। জোড়া ভিডিও পোস্ট করা হচ্ছে। লাশ না পড়লে রাজনীতি হবে না শোনা যাচ্ছে ভাইরাল ভিডিওতে। ভিডিওয়ে প্রকাশিত 3 ব্যক্তি বিজেপি নেতা। দাবি জোড়াফুলের। দুজনকে ডাকা হলো ঘাটাল থানায়। চন্দ্রকোনা থানায় তলব করা হচ্ছে আর এক নেতাকে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সত্যি কি অভিযান নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র করা হচ্ছে। দেখব একটি প্রতিবেদন। নবান্ন অভিযান, বিজেপি নেতার ভাইরাল ভিডিওয়ে নাশকতার দাবি। বিজেপি নেতাদের তলব করে জিজ্ঞাসাবাদ। সন্দেশখালীর ভাইরাল ভিডিও আন্দোলনের মোড় খানিক ঘুরিয়ে দেয়। তথাকথিত হাই ভোল্টেজ নবান্ন অভিযানের আগেও ফের এক ভাইরাল ভিডিও। অভিযানের আগের দিন বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। ভাইরাল ভিডিও প্রকাশ্যে এনে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলের এক্স হ্যান্ডেলে ভিডিও পোস্ট। ভাইরাল ভিডিও, গুলি চালাতে বাধ্য করা হবে। একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে। ভাইরাল ভিডিওয় 2 বিজেপি নেতা, বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি, বাবলু গঙ্গোপাধ্যায়, খরার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়াও উঠে আসে সৌমেন চট্টোপাধ্যায় নামের আরও এক বিজেপি নেতার প্রসঙ্গ। বাবলু এবং সৌমেনকে ঘাটাল থানায় তলব করা হয়। চন্দ্রকোনা থানা ডেকে পাঠায় বিপ্লব মালকেও। 3 জন আমাদের জেলারই আছে, 2 জনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কী আছে, আদার্স কোনো অ্যাঙ্গেল, কনস্পিরেসি, অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি। অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এর মধ্য থেকে আছে, সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি। ভিডিওর কথা পুরোপুরি অস্বীকার করে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি চন্দ্রকোনা 2 নম্বর মণ্ডল বিজেপি সভাপতি বিপ্লব মালের। এই ধরনের আমি কোনো ভিডিওর সাথে যুক্ত নই। কেউ বা কারা এটা প্ররোচনা দিয়ে কি কোনোভাবে এটাকে চক্রান্ত করে ভিডিও বিভিন্ন রকম এখন তৈরি করা যায় সেভাবে করে আমাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। এর সাথে আমার কোনো, এই ভিডিওর সাথে আমার কোনো যোগসাজশ নেই। কেন বিগত দিনে আমরা যে সমস্ত প্রোগ্রাম করেছি শান্তি শৃঙ্খলা বজায় রেখেই করেছি। আগামী দিনে যে সমস্ত প্রোগ্রাম হবে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই করব। কে ভিডিও করেছে, আদৌ ভিডিও সত্য কিনা প্রশ্ন তুলেছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। আইনি পথে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি। আমরা সেই ভিডিও যাচাই করতে চাই, কে এই ভিডিও দিয়েছে, কোথা থেকে ভিডিও এলো। বিজেপি গন্ডগোল পাকানোর চেষ্টা চালাচ্ছে। আরজিকর কাণ্ড ঘিরে নোংরা রাজনীতি করছে দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। এটা শুধু তো মণ্ডল সভাপতির মুখ দিয়ে বেরিয়েছে, কিন্তু এটাই বিজেপির এজেন্ডা, বিজেপির স্ট্যান্ড। এবং গত কয়েকদিন ধরে নবান্ন অভিযানের নাম করে আরজিকরের ঘটনা নিয়ে জলঘোলা করে বিজেপি নোংরামির একবারে চূড়ান্ত জায়গায় পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে গেছে, মরিয়া চেষ্টা। এবং আগামীকাল নবান্ন অভিযানের নাম করে ওরা যে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট হোমওয়ার্ক করেই ওখানে অর্গানাইজড ফোর্সকে নিয়ে যেতে চাইছে, সেটা প্রকাশ্যে এসেছে বিপ্লব মালের মুখ দিয়ে। এর আগে লোকসভা ভোটের আবহে সন্দেশখালীতে বিজেপি মণ্ডল সভাপতির ভিডিও ভাইরাল হয়। ভিডিওর জেরে আন্দোলনে বিজেপির ষড়যন্ত্রের অভিযোগ জোরদার হয়। এবার নবান্ন অভিযানের আগে ফের এক ভাইরাল ভিডিওয় নিশানায় বিজেপি। গন্ডগোল পাকানোর অভিযোগ তৃণমূলের, শাসক দলের ষড়যন্ত্র দাবি করে সোচ্চার বিজেপি। কলকাতা টিভি। আরজিকরের ঘটনার প্রতিবাদ, আর সেই প্রতিবাদ থেকে দিকে দিকে দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। এমনকি 14ই আগস্ট দেখলো মধ্যরাতে রাস্তার দখল নিয়েছিল মহিলারা, কিন্তু তার থেকে আন্দোলন এখনও চলছে। এবং যে আন্দোলনের কথা বলা হচ্ছে, যে ছাত্র সমাজের নাম করে, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, যে আগামীকাল হবে নবান্ন অভিযান, এখানেই তৃণমূলের অভিযোগ যে অভিযান নয়, আসলে এর পেছনে অন্য কোনো চক্রান্ত বা ছক রয়েছে। এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী শবরী চক্রবর্তী, রয়েছেন তৃণমূল নেতা হীরালাল ঘোষ। আমি হীরালাল বাবু আপনার কাছেই আসবো। যে ভিডিও আপনাদের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে, আপনারা বলছেন যে এই ছাত্র সমাজের নাম করে কোথাও গিয়ে একটা অন্য চক্রান্ত হচ্ছে। কি সেই চক্রান্ত বলে আপনার মনে হয়? না, এই চক্রান্ত শুভেন্দু অধিকারী বেশ কয়েকদিন আগেই অ্যাডভান্স ঘোষণা করে দিয়েছিলেন যে নবান্ন অভিযানে গুলি চলবে। এবং তা যে ওরা একদম সেই কথাকে সামনে রেখে হোমওয়ার্ক করছিল দীর্ঘদিন ধরে, আমাদের ব্লকেও ওদের নেতৃত্বের বডি ল্যাঙ্গুয়েজ এবং কথাবার্তার বেশ কিছু জায়গায়
আমাদের কানে এসেছে, ওরা সেই ধরনেরই একটা চক্রান্ত তৈরি করছিল। এবং আজকের ঘটনা যেটা আমাদের দুপুরবেলা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেখতে পেলাম এবং সোশ্যাল মিডিয়াতেও সেটা পেলাম, যে বিপ্লব মাল দক্ষিণ মণ্ডল বিজেপির সভাপতি, উনি নিজে কথোপকথনের মাধ্যমে একজনের কাছে খুব মানে বিপ্লবী মেজাজেই বলছেন যে লাশ ফেলতে হবে, 2-3টে লাশ না করলে রাজনীতি করা যাবে না, এবং রাজনীতিতে ফায়দা তুলতে গেলে এখন এটা উনি যে দাবি করছেন যে এটা সত্যতা নেই, যেটা আপনার সন্দেশখালিতেও ওরা সেম ঘটনা ঘটিয়েছিল। ওরা জানে যে এটা যদি প্রমাণ করতে হয় আদালতে গেলে সেটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং সেই দীর্ঘমেয়াদী প্রসেসকে আরো ডিলে হবে, এবং তার মাঝে ওরা একটা অশান্তির বাতাবরণ তৈরি করবে, যেহেতু আগামীকাল নবান্ন অভিযান রয়েছে এবং রাতারাতি গজিয়ে ওঠা ছাত্র সমাজের করতে চাইছেন আপনারা। যে ভিডিও দেখা যাচ্ছে যেখানে আপনার দলের মণ্ডল সভাপতি রয়েছেন বিপ্লব মাল, চন্দ্রকোনা 2 নম্বর মণ্ডল সভাপতি, কি বলবেন সবরীদি? দেখুন, এই যে নির্ভয়া কাণ্ড বা এই যে আর্যিকর ঘটনা, এটা মানে এই এখন শুধুমাত্র একটি মা বাবার সন্তান বা একটি পিজিটি ট্রেনির গল্প হয়ে দাঁড়ায়নি। এটা এখন এই সময় একদম ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও এটাকে মনে করা মানে সবার মেয়ে হয়ে গেছে, সবার কারো মেয়ে, কারো বোন, কারো মানে দিদি, এই পর্যায়ে ব্যাপারটা দাঁড়িয়েছে। এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে, গণ আন্দোলন, ছাত্র, যুব, সাধারণ মানুষ সবাই মিলে। কিন্তু এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে কোথাও গিয়ে আপনারা এর থেকে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন। তৃণমূল কংগ্রেস এটা সর্বদা করে এসছে, এটা নিজেরাই ওরা এটা করে এসছে বলে ওরা প্রত্যেকটা সময় এটা একটা ওদের একটা ক্লাইম্যাক্স তৈরি করে দেয়। ওরা এরকম ভাবেই মানে কিছু একটা ঘটনার আগে ওরা তৈরি করে নেয় যে কি বলবে আগামী দিনে। অ্যাকচুয়ালি আমার তো মনে হয় এই যে আমাদের যে ছাত্র সমাজ, ছাত্র যুব সমাজ যে কালকে যে নবান্ন চলো অভিযানটা ডাক দিয়েছে, এটাকে কেন্দ্র করে তৃণমূল একটা সুন্দর একটা নিজেরাই একটা মন গঠন একটা মানে কাহিনী তৈরি করেছে, যেটা কি আগামী দিনে বিজেপির ঘাড়ে বা অন্যান্য বিরোধীদের ঘাড়ে ঠেলবে। অ্যাকচুয়ালি ঘটনাটা ওরা ঘটাবে। যে ভিডিও দেখা যাচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে একটা ভয়ের যে ভিডিও দেখা যাচ্ছে সেখানে আপনার দলের মণ্ডল সভাপতি, চন্দ্রকোনা 2 নম্বরের মণ্ডল সভাপতি বিপ্লব মাল রয়েছেন, খরার পুরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলু গঙ্গোপাধ্যায় রয়েছেন। কি বলবেন, এরা আপনার দলের লোক নন? আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় আছেন, সবাই জানেন এখনকার যুগে কারো অডিও কোনো কিছু যদি কেউ করতে চায়, এডিটিং করতে চায় কোনো কিছু, এখন এআই যুগে সবটাই পসিবল। এই ভিডিও সত্যতা আপনারাও যাচাই করেন, আমরাও যাচাই করি। তবে আমরা এটা 100% জানি যে ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি হিংসার রাজনীতি করে না। তাই এটা একদম ভুয়ো তথ্য, এটা একটা সাজানো ঘটনা। হীরালাল বাবু, আপনারা এইসব সাজিয়ে করছেন, আইনত গিয়ে এটা সত্যতা যাচাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আপনারা সব ভুল তথ্য ছড়াচ্ছেন। এটা বলা ছাড়া তো বিজেপির কাছে আর কোনো হাতিয়ার নেই। এই ধরনের একটা জলজান্ত মানুষের মুখ দিয়ে আমরা সব মানে দেখতে পাচ্ছি, নিজের চোখে আর বিশ্বাস করতে পারবে না মানুষ। মানে আমি যেটা নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি, সেটাকেও যদি সাজানো ঘটনা তো এসেছে, তখন আপনারা বিশ্বাস করেননি কেন? শুধু বিজেপি যখন কিছু ভাইরাল এআই দিয়ে ভিডিও করা বা অডিও দেওয়ার এই অভিযোগ তো আপনার দলনেত্রীও করেছেন। সেই অভিযোগই তো আজকে বিজেপি করছে যে আপনারাও এখানে কোথাও এই ধরনের ভিডিও তৈরি করেছেন এআই কে কাজে লাগিয়ে। আমাদের বিরুদ্ধে শুনুন, এই ধরনের অভিযোগ ছাড়া বিজেপির হাতে কোনো দ্বিতীয় বিকল্প নেই। কারণ এটাকে কাউন্টার করার ওদের মধ্যে হাতিয়ার নেই। যেটা নিজের কানে দেখছি, শুনছি, নিজের চোখ দিয়ে দেখছি, সেটাকে যদি বলে যে এই ধরনের একটা কাজ, তাহলে সে বিপ্লব মাল এখন পর্যন্ত পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে কেন? সে যদি দেখা যায় যে সে তার কণ্ঠস্বর নয় বলে সে যদি আপোস করে, তাহলে সে পুলিশের যথোপযুক্ত জায়গায় সে নিজে প্রমাণ করুক, নিজের জাস্টিফাই করুক যে তার তো জায়গা আছে।
যে এটা আমার এটা করা হয়েছে, নিশ্চয়ই, কিন্তু সেটা নিশ্চয়ই তৈরি সেটা করা হবে। নয়। আইনের অরিজিনালি পথে বিপ্লব সেটা মালের আপনারা কণ্ঠস্বর, এবং নিশ্চয়ই প্রমাণ বিপ্লব হবে। মাল আমাদের একদম প্রতিবেশী, এবং বিপ্লব মালকে চিনি, জানি, এগুলো কিছু এবং নয়, তার এগুলো মমতা মমতার ব্যানার্জি, কণ্ঠস্বর, তৃণমূল তার কংগ্রেস গলা, এটা তার ভয় পেয়েছে এই শরীর, গণ আন্দোলনে তার যেটা মুখ, পরিণত হয়েছে। বিচার চেয়ে, এই গালগপ্প বিচারের দিয়ে মানুষের মন জয় করা যাবে না। মানুষ বুঝে উনি গেছে একটা, ওনার নবান্নকে দল, কেন্দ্র করে, তৃণমূল কংগ্রেস নবান্ন অভিযানের নাম ভয়ের যে করে একটা লক্ষণ, আপনাদের সেটা যে বহিঃপ্রকাশটা নোংরামির যে এভাবেই স্ট্র্যাটেজি, করছেন। সেটা প্রকাশ্যে চলে আসছে। তারা কাজে বুঝতে এইসব পেরে কথা গেছে বলে, যে আগামী এইসব দিনে কথা বলে গণ ছাক দিয়ে আন্দোলনের মাছ রাখার মাধ্যমে চেষ্টা করবেন না, না, এইসব সবরুদ্ধি, মানুষ বিশ্বাস বেশ করবে বেশ না। বেশ বুঝতে পেরেছি, এই জিয়ালাল বাবু, বেশ সরকার বুঝতে থেকে পেরেছি। বিদায় সবরুদ্ধি, নিয়ে- তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, আপনারা যেমন বলছেন যে তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারাও কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে বিজেপির ফ্ল্যাগ নিয়ে গেলে এই ধরনের আন্দোলন বা অভিযান সাফল্য পাচ্ছে না, সেই কারণেই ফ্ল্যাগ রেখে আপনারা এবং আপনাদের দলের শাখা সংগঠনের যে সমস্ত যুবকরা রয়েছে, যুবতীরা রয়েছে, তাদেরকে এই আন্দোলনে নামাচ্ছেন। এই অভিযোগ তো তৃণমূল কংগ্রেসের। দেখুন, বিজেপি একটা কথা বলি, যখন গণ আন্দোলনে পরিণত হয় কোনো আন্দোলন, তখন কিন্তু সর্বদলের উপরে উঠে গিয়ে আন্দোলনটা হয়। আজকে যারা আন্দোলন করছে তাদের মধ্যে কোনো প্রতিনিধি দেখবেন যারা তৃণমূল করে, কোনো প্রতিনিধি দেখবেন যারা সিপিএম করে, কোনো প্রতিনিধি দেখবে তারা বিজেপি করে। সিপিএম তো এটা পরিষ্কার কোনো বলে দিয়েছে আন্দোলন, তারা এই এটাকে আন্দোলনের কোনো সঙ্গে রকম নেই, রং নবান্ন লাগানো, অভিযানের এটা সঙ্গে নেই। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই পারে না। নবান্ন অভিযান যে হয়েছে সেটা আমরা তার উদ্যোক্তা নই, তবে হ্যাঁ আমরা এটাকে সাপোর্ট করি, অবশ্যই সাপোর্ট করি। আমরা যে কোনো আন্দোলন যেটা বিচার চাইবে, বিচারের পথে, যেটা অভয়ার জন্য আমাদের তিলোত্তমার বিচারের পথে এগোবে, সেই আন্দোলনের সঙ্গে আমরা আছি। তবে এটা অবশ্যই আমাদের কোনো রাজনৈতিক, আমাদের রাজ্য প্রদেশ থেকে কোনো এটা নির্দেশে হচ্ছে না, আমরা এই আন্দোলনের বা এই নবান্ন অভিযানের আমরা উদ্যোক্তা নই। বেশ, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসছি এই আলোচনায়। যে কথা বা যে অভিযোগ করছে বিজেপি যে তৃণমূল কংগ্রেস কোথাও গিয়ে এই আন্দোলনের জেরে ভয় পেয়েছে, সেই প্রশ্নের উত্তর নেব তৃণমূলের প্রতিনিধির কাছ থেকে। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ রাউত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ এবং বড় খবরের দিকে নজর রাখবো। হায়াত রিজেন্সিতে গিয়েছিলেন এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা, বিজেপির এক নেতার সঙ্গে তিনি বৈঠক করেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার তিনিও বলেছিলেন কে সেই ছাত্র সমাজের নেতা, সেটা নিঃসন্দেহে তিনি যেমন বলছেন সেটা জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে তিনি যে গিয়েছিলেন সেই ছবি কলকাতা টিভির হাতে এসেছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। কলকাতা টিভির হাতে এক্সক্লুসিভ ভিডিও, হায়াত রিজেন্সিতে এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা, যাকে ছবিতে দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার যার কথা বলছিলেন, এক বিজেপি নেতার সঙ্গে তিনি গিয়ে সেখানে বৈঠক করেন। আগামীকাল যে নবান্ন অভিযান রয়েছে, যেই অভিযানকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে সেটা একটা বড়সড় কোনো চক্রান্ত করা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি নেতার সঙ্গে দেখা করেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী, তাকে দেখা যায় হায়াত রিজেন্সিতে ঢুকতে। যদিও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি কিন্তু ওই ছাত্র সমাজের কোন নেতা গিয়েছিলেন সে তার নাম বলেননি, কিন্তু যে ভিডিও কলকাতা টিভির হাতে এসেছে এক্সক্লুসিভ সেই ছবি। হায়াত রিজেন্সিতে যান পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এই নেতা, তিনি এক বিজেপি নেতার সঙ্গে নবান্ন অভিযান নিয়ে বৈঠক করেছেন বলে দাবি করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। বিজেপি নেতার সঙ্গে দেখা করতে যান সায়ন লাহিড়ী। কিছুক্ষণ আগে এই প্রেস কনফারেন্সে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি দাবি করেন যে এই সায়ন লাহিড়ী তিনি গিয়েছিলেন। রিয়া মাঝি রয়েছেন। রিয়া, কি জানা যাচ্ছে এই বিষয়ে? যে ভিডিও আমরা দেখাচ্ছি, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সায়ন, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যে ভিডিও আমরা সামনে রাখছি, যে ভিডিও আমরা দর্শকদের দেখাচ্ছি, যে সিসিটিভি ফুটেজ আমরা দেখাচ্ছি, যেখানে কার্যত পরিষ্কার যে ছাত্র সমাজের একজন কনভেনর তিনি সায়ন লাহিড়ী, আর তাকে দেখা যাচ্ছে এই ফুটেজে হায়াত, অর্থাৎ শহরে একটি অন্যতম নামী হোটেল এই হায়াত, সেখানে তাকে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে আজকে যখন নবান্নে একটি বৈঠক হয়, যে সিনিয়র অফিসিয়ালসরা সেই বৈঠক করেন,
যেখানে সেখানে এডিজি এলও ছিলেন এবং আরো হায়ার অফিসিয়ালসরা ছিলেন, তারা সুপ্রতিম সরকার ছিলেন সেখানে। তিনি বলেন, স্পষ্টত তিনি জানান যে এই ছাত্র সমাজের একজন, তাকে দেখা গিয়েছে যে একজন বিজেপি লিডারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এবং এই যে চিত্র আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যে ফুটেজ আমরা দেখাচ্ছি, যেখানে পরিষ্কার যে এই যে সায়ন লাহিড়ী, যদিও সেই সিনিয়র অফিসিয়াল, তিনি কিন্তু কোনো নাম নেয়নি। তিনি বলেছিলেন যে ছাত্র সমাজের একজন কনভেনর তিনি বলেছিলেন, এবং সেই যে সায়ন লাহিড়ীকে দেখা যাচ্ছে এই ফুটেজে, যে হায়াত রেসিডেন্সিতে ঢুকতে দেখা যাচ্ছে। হ্যাঁ রিয়া, আমরা সেই ছবি দেখাচ্ছি রিয়া, যে একটি গাড়ি এসে দাঁড়ালো হায়াত রিজেন্সির সামনে এবং তারপরে এই যে সিকিউরিটি চেকআপ রয়েছে সেখান দিয়ে ঢুকে আসছেন সায়ন লাহিড়ী। কলকাতা টিভির হাতে সেই এক্সক্লুসিভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে হায়াত রিজেন্সিতে গিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা তিনি বৈঠক করেছেন বিজেপির এক নেতার সঙ্গে। সেই হায়াত রিজেন্সিতে যে সায়ন লাহিড়ী গিয়েছিল সেই ছবি দেখা যাচ্ছে। সায়ন লাহিড়ী কিছুক্ষণ আগে তাকে দেখাও গিয়েছিল যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের পক্ষ থেকে যে সাংবাদিক সম্মেলন সেখানে তিনি ছিলেন, তিনি অন্যতম আহ্বায়ক। নবান্ন অভিযান আগামীকাল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে, যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য এটা অভিযান নয়, কোথাও গিয়ে এটাকে তারা ষড়যন্ত্র মনে করছেন, বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে, এমনটাই তৃণমূল কংগ্রেসের অভিযোগ। কিন্তু পুলিশের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে হায়াত রিজেন্সিতে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা তিনি গিয়ে বিজেপির এক নেতার সঙ্গে কথা বলেন, দেখা করেন তার সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, হায়াত রিজেন্সিতে ঢুকছেন সায়ন লাহিড়ী, যাকে এই হ্যাঁ শোনা যাচ্ছে রিয়া। এই মুহূর্তে আমরা যে চিত্র দেখাচ্ছি, তুমি যেমনটা বলছো এতক্ষণ ব্রেক করছিলে যে সায়ন লাহিড়ীকে দেখা যাচ্ছে সেই ফুটেজে, তোমাকে এর পাশাপাশি আমি জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই পুলিশের কাছে ইন্টেলিজেন্স মারফত যে খবর এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে যেখানে একাধিক যে গ্রুপ, সেই গ্রুপগুলো ইতিমধ্যেই পুলিশ তারা সেগুলোকে দেখছে যে এইরকম যে বক্তব্য বা এইরকম গ্রুপ কারা খুলেছেন এবং কেন, সেখানে একটি প্ল্যানিং প্লটিং চলছে রীতিমতো। এবং সেই প্ল্যানিং প্লটিং এ যেটা দেখা যাচ্ছে যে একজন আরেকজনকে লিখছে যে প্ল্যান এ এবং প্ল্যান বি, অর্থাৎ সেখানে জেন্ডার বাড়ছে এবং সেখানে বলা হচ্ছে যে মহিলারা যারা সেখানে পুরুষ অফিসাররা থাকবে তাদের উপরে অ্যাটাক করবে এবং যারা সেখানে ছেলেরা থাকবেন তারা মহিলা অফিসার যারা রয়েছে তাদের উপরে অ্যাটাক করবে। এবং এই ধরনের প্ল্যান বি যদি, প্ল্যান এ যদি কাজ না করে সেক্ষেত্রে প্ল্যান বি কাজে লাগানো হবে। এই ধরনের যে প্ল্যানিং প্লটিং চলছে, সেই যে সোশ্যাল মিডিয়ায় যে একাধিক গ্রুপ বানানো হয়েছে। একদমই, অনেক ধন্যবাদ রিয়া। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রিয়া মাধির সঙ্গে। যে ছবি আমরা দেখাচ্ছি, আমি অতিথিদের কাছে যাব। সবরিদি কি বলবেন এবার? যে ভিডিও আমরা দেখাচ্ছি, পুলিশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে হায়াত রিজেন্সিতে গিয়ে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের এক নেতা তিনি এক বিজেপি নেতার সঙ্গে কথা বলেছেন, কি বলবেন? দেখুন, কে হায়াত রিজেন্সিতে গেল বা অন্য কোথাও গেল, কোথায় গিয়ে কে দেখা করে, এটা তার নিজস্ব ব্যাপার। সে কার সঙ্গে দেখা করতে গেছে, কোনো ব্যক্তিগত কারণে গেছে কি না সেটা আগে খোঁজ নেওয়া দরকার আছে। ছাত্র সমাজ তারা একটা অভিযানে নেমেছে, তাদের নিশ্চয়ই একটা পরিকল্পনা থাকতে পারে। সেই পরিকল্পনা নিয়ে তারা কোথায় গিয়ে কার সঙ্গে দেখা করছে, সেই পরিকল্পনায় কি বিজেপির পরিকল্পনা? সেই পরিকল্পনা কি বিজেপির পরিকল্পনা হিরালাল বাবু? না না, এখানে সেই পরিকল্পনার মধ্যে বিজেপি কোথাও নেই। একদম একদম হিংসা, হানাহানি, খুনোখুনি একদম প্রি প্ল্যান করে করা হবে। এবং সেটা আজকে আমাদের ব্লকে যিনি মন্ডল সভাপতি তার মুখ দিয়ে শুনেছেন বা আপনারাও দেখেছেন, গোটা রাজ্যের মানুষ দেখছে, গোটা দেশের মানুষ দেখছে। আসলে এদের হিংসাশ্রয়ী মানসিকতা, যেটা বরাবর এই বিজেপি দলের মধ্য থেকে আমরা যারা দেখা যাক আগামীকাল কি হয়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সবরিদি, হিরালাল বাবু, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাবো আজকে